কথায় বলে দুর্জনের ছলের অভাব হয় না, এই কথাটা একেবারে যেন খাপে খাপ হয়ে মিলে যাচ্ছে তৃণমূলের ক্ষেত্রে। বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেতার পর তৃণমূল কোনোভাবেই এই জয় মেনে নিতে পারছে না। নানা জায়গায় বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর সামনে আসছে। কোথাও তৃণমূলের কর্মী সমর্থকরা রাতারাতি বিজেপির পতাকা নিয়ে বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাচ্ছে বিজেপিকে বদনাম করার জন্য। আবার কোথাও তৃণমূলের হেরে যাওয়া প্রার্থী রাতারাতি নিজেকে স্বঘোষিত বিজেপি নেতা বলে মানুষজনকে হুমকি দিচ্ছে। এবার সাধারণ মানুষের উপর অত্যাচারের মাত্রা ছাড়ালো তৃণমূল। বীরভূমের সিউড়ি বিধানসভার একটি ওয়ার্ডে বিজেপি লিড পাওয়ার কেটে দেওয়া হলো জল তোলার বোরিং মেশিনের লাইন। বীরভূমের সিউড়ির ১৬ নম্বর ওয়ার্ডের দাসপাড়ার জনসাধারণের পানীয় জলের জন্য ৩টি বোরিং মেশিন ছিল। এই বোরিং মেশিনগুলির মাধ্যমে ভূগর্ভস্থ পানীয় জল তোলা হতো। কিন্তু এবার পুরো সিউড়ি বিধানসভার পাশাপাশি ১৬ নম্বর ওয়ার্ড থেকে ব্যাপক ভোট পায় বিজেপি, আর তাতেই তৃণমূলী সন্ত্রাসবাদীরা প্রতিশোধ নেওয়ার জন্য কেটে দিল জলের লাইন। আমি বলছি যে যা করবি কর, এইগুলা কেন করছিস? হ্যাঁ, সেই জায়গায় কাজ দিছে বলে সকালবেলা জল আনতে এসে সাধারণ মানুষ দেখেন জলের লাইন কেটে দেওয়া হয়েছে। এ বিষয়ে তারা তাদের ক্ষোভ ব্যক্ত করে। স্থানীয় এক মহিলা জানান, সকালবেলা মানুষরা ঘুম থেকে উঠে একটু জল নেবে, হ্যাঁ, কাজকর্ম করবে, জল নিতে কী করে কাজকর্ম করবে। কিন্তু কিভাবে জানতে পারলেন তারা যে তাদের জলের লাইন কেটে দেওয়া হয়েছে? এই বিষয়ে এক স্থানীয় মহিলা জানালেন, সকালবেলা সুইচ টিপে জল নিতে গিয়ে তারা দেখেন জলের লাইন কেটে দেওয়া হয়েছে। আজকে ওই যে কলটাই খারাপ করেছে, সকালে উঠে দেখছি সুইচটা টিপতে গেছি, দেখছি লাল লাইট জ্বলছে কিন্তু জল উঠছে না, তারগুলো সব ছিঁড়ে গিয়েছে। জল আমাদের এই টাইম করে দিচ্ছে। হ্যাঁ, আমরা ওই মাছুনি তালা কলটা ঠিক আছে, ওইখান থেকে জল বইয়ে নিয়ে এসছে, আর এখানে টাইম করে দিচ্ছে, টাইম করে জল দিচ্ছে, ওই টাইম করে জল ভরে রাখছে। টাইম করে জল সারাদিন ওই একবার দেয়, 1 থেকে 1.5 ঘন্টা। এই প্রসঙ্গে আরও এক স্থানীয় মহিলা জানালেন, এটা তৃণমূলের কাজ। এর আগে যতবার কল খারাপ হয়েছে তারা নিজেরাই টাকা দিয়ে কল সারিয়েছেন, কিন্তু এবার একেবারে লাইন কেটে দিয়ে চলে গেছে তৃণমূলের লোকজন। দীর্ঘদিন যখনই খারাপ হয় আমরা নিজেরাই ঠিক করি চাঁদা করে। এটা সৌভিকতা কাউন্সিলরকে দিয়ে করাই না, আমরা নিজেরাই করি। মিনিমাম আমরা নিজেরাই ঠিক করি এটা। হ্যাঁ, সরকারি কল কবার বলবো, তার জন্য আমরা নিজেরাই চাঁদা করে এগুলো পুরো আমরা করেছি। এটা বনমাসি পার্টি, টিএমসি লোকরা করবে, তারা কে করবে? টিএমসি ছাড়া আবার কে করবে? এই ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা ভিড় জমায় ঘটনাস্থলে, এমনকি বিক্ষুব্ধরা জয় শ্রীরাম স্লোগান দিতেও শুরু করে। ঘটনার তদন্ত করার জন্য পৌঁছয় স্থানীয় পুলিশ। তৃণমূল হেরে যাওয়ার পরেও নানা জায়গায় যেভাবে সন্ত্রাস চালাচ্ছে তা দেখে সাধারণ মানুষ যথেষ্ট বিক্ষুব্ধ। এই ধরনের ঘটনা দেখে কেউ কেউ বলছেন, সিপিএম এর মতোই তৃণমূলের মুছে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।